আসসালামু আলাইকুম। আমরা এই গরুটাকে বীজ দিব। বীজ দেওয়ার জন্য এই যে আমার মামা, ইনি অনেক দিন ধরেই গবাদি পশুর উপরে কৃত্রিম প্রজননের বীজগুলো দিয়ে আসতেছে। এখন দেখি মামা কিভাবে বুঝলো কি গরু হিটে আসছে, কি সমস্যার কিভাবে বীজ দিবে, তার কাছ থেকে আজকে বিস্তারিত শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিব মিয়া, এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের এআই টেকনিশিয়ান, শেরপুর সদর। হাত দিয়ে দেখলাম ভিতরে মল আছে কিনা, গ্রামের ভাষায় মল বলে, মল আছে কিনা দেখলাম, মল আছে। কালকে একটা সিমেন্ট দিছি, আজকে সকালে আবার আসছি একটা সিমেন্ট দিব। আচ্ছা মামা, আমরা যে এই গরুটা বীজলাম প্রথম একদিনে, কালকে যে একটা বীজ দিলেন, এটা কিসের জন্য বীজটা দিলেন? মানে এটা তাহলে নির্দিষ্ট বলতে পারেন নাই কোন সময় হিটে আইছে, মানে চিল্লাচিল্লির অবস্থার উপর নির্ভর করছে। মানে দুইটা সিমেন্ট দেওয়ার অর্থ হইলো একটা কনসেপ্ট না হইলে আরেকটা কনসেপ্ট করে যাবো। আমরা দেখি অনেকে যে গরু বীজ দেওয়ার পরে 100% শিওর হওয়ার জন্য কিছু সিরাপ ব্যবহার করে। এটা কি ক্ষেত্রে কি, যেহেতু একবার গরুটা মিস করছে, এখন কি এটা অন্য কোনো খাওয়াইলে কনসেপশনের রেট বাড়ে, ভালো শিউরে আয়, পাক্কাই আয়, এই জাতীয় সিরাপ পাওয়া যায়। আচ্ছা, আপনার একটু আমার এই দর্শকদেরকে একটু বলেন দেখি যে এইটা গরুটা হিটে আসে কিভাবে দর্শকরা বুঝতে পারবে এটার একটু। একটা গরু হিটে আসে 18 দিন প্লাস মাইনাস 2 দিন। গরুর প্রথম অবস্থায় একটু খাওয়া দাওয়া কম করবো, দুধ উৎপাদন কমে যাবো। দ্বিতীয় দিন থেকে একটু লাফালাফি, একটু উত্তেজনা বাড়বো, আবার কিছু পিছলে জাতীয় মল বের হবো। কিন্তু আমরা তো আসলে অনেকেই বুঝি না, যারা নতুন খামারি তারা হচ্ছে গরু হিটে আসলো কিভাবে, এটা তো বোঝা খুব ঝামেলা হয়ে যায়। বিশেষ করে চিল্লাই না চিল্লাইলেও হিটে আসে, মল থাকলেই হিটে। যেমন আমার এই গরুটাই চিল্লাচিল্লি করে নাই, মানে মল আছে, হ্যাঁ শুধু একটু মল ভাঙছে কিন্তু চিল্লাচিল্লি হিটে আছে। যদি একটা করে 18 দিন পরে মল ভাঙে তাহলে বুঝতে হবে করে হিটে আছে। হিটে আসলে লক্ষণ বারে বারে প্রস্রাব করবো, প্রস্রাব আসতে ফোলা থাকবো, মল ভাঙবো, দুধ উৎপাদন কমে যাবো, খাওয়া দাওয়া একটু কমবো, এক গরু আরেক গরুর উপর লাফায় উঠতে চাবো। আচ্ছা, কিন্তু এটা তো এই গরু তো হচ্ছে মল ভাঙে না, অনেক গরুর মল ভাঙে, আবার অনেক গরুর মল ভাঙে না। এই গরুটার হচ্ছে তেমন সিমটম পাই নাই যে মল ভাঙে না, কিন্তু খাওয়া দাওয়া কমাই ফেলছিল। খাওয়া দাওয়া কম করছে, পরে তো আমি আর্ধেক ভিতরে জলের ভিতরে দেখলাম মানে মল আছে, টান দিয়ে হয়েছে মল আছে। তাহলে চলেন আমরা একটু বীজটা কিভাবে দেন ওই প্রক্রিয়াটা একটু দেখবো। আমরা পানিটা টেম্পারেচার নর্মালি ঠিক করে নেব। গরম পানি ঠান্ডা পানি দুইটাই দিছি। পানির লাগবো আমার, পানির আছে 38°C। তো থার্মোমিটার দেখা যাবো না, ডিগ্রি সেলসিয়াস এটা টেম্পারেচারটা 30 থেকে 40 ডিগ্রি এর মধ্যে হচ্ছে নরমাল 38 দিছি। আচ্ছা ঠিক আছে। গরম হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে নরমাল টেম্পারেচার নিয়ে আসার জন্য বীজটা ওখানে রাখা হয়, তাই না? 10 সেকেন্ড অপেক্ষা করতে। কি বীজ দিতেছেন? 100% 7.5 100% দিন, দুইটা ডবল মার দিন, দুইটা ডবল দিয়ে দেবো, তুলে দিলে রাখবই, আঙ্গারা তুলে দিয়ে দিই 100% দুইটা মার দেবো। এটা হলো এসিআই কোম্পানির 87.5 একটা সিমেন্ট, 78 নম্বর বুল। আচ্ছা, এখান থেকে দেখা যায়, দেখি একটু ঘুরে দেন। হ্যাঁ, এসিআই এজি না, এইচএফ ক্লস, বুল নম্বর হলো 78। আচ্ছা, এটা হচ্ছে গানের ভিতরে পড়তেছেন, তাই না? গান কালকে আমার কনসেপ্ট করে দাও, আমি যদি বেশি একটু করি না রাস্তা গেলে তাহলে আগে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খালি দিয়ে দেওয়া। এটা তো খুব সাবধানে দেওয়া লাগে, যে ভিতরে জরায়ের মধ্যে। এইগুলো আরেকটা বার সিমেন্ট দেওয়া হয়েছিল, কনসেপ্ট করা নাই। এখানে একটা সিমেন্ট দেওয়ার পরে শিওর এআই ডক্টরস এগ্রোভেট লিমিটেড কোম্পানির শিওর এআই সিরাপটা দিলে কনসেপশন রেট ভালো মানে বাড়ে। কতক্ষণ পরে খাওয়াবেন সিমেন্ট দেওয়ার? কতক্ষণ পরে? সিমেন্ট দেওয়ার আধা ঘন্টার মধ্যে খাওয়ালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দেখেন। যে আমার গরুকে কিভাবে বীজ দিই সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।